নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ মহালয়ার দিন সকাল সকাল উঠে আগে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সকালের বায়না হচ্ছে লুচি ঘুগনি খাবে, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে তো আমার মটরটাই ভেজানো হয়নি। তো কি করি, হঠাৎ কি করে আমি এত তাড়াতাড়ি মটরটা রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো ঘুম থেকে উঠেই আমি একদম ভালো করে গরম জলে আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। স্নান পুজোর সাথে সাথে মটরটা দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে, একেবারে নরম হয়নি কিন্তু রান্নার মতন হয়ে গেছে। তো ভালো করে ধুয়ে আমি একেবারে ঝরঝরা করে এটাকে নিয়ে নিলাম একটা বাটিতে। এইবার আরেকটা বাটি নিয়ে ওর মধ্যে মটরগুলোকে দিয়ে নেব। খুবই সহজে তৈরি করেছি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। আশা করি আপনাদেরও উপকারে আসবে। তো প্লিজ সবাই সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো দেখুন আমি মটরটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিলাম আমি আলু, বড় সাইজের একটা আলু আমি ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর হচ্ছে 2 চামচ পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। 2 চামচ দিলাম টমেটো গ্রেট করে, 1 চামচ রসুন গ্রেট করে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, আর হচ্ছে 2 চামচ জিরের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এইবার এইগুলোকে সুন্দর করে মেখে নেব। সাথে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই মেথিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আর 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। দিয়ে এইবার একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে আমি এই মাখাটাকে সুন্দর করে মেখে নিলাম। তো দেখুন মাখাটা বন্ধুরা অবশ্যই একটু টাইম নিয়ে মাখবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। তো এখানে একটু চিনি দিতে আমার ভুল হয়ে গেছিলো, যার জন্য আমি আবার মাখানো বন্ধ দিয়ে একটুখানি চিনি, খুবই সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম। এই চিনিটা দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি মনে করি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার চলে এসেছি গ্যাসের উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে যে তেল দেওয়াই ছিল, যার জন্য তেলটা আর বেশি দিলাম না। এখানে অল্পই তেল দিলাম, একটু শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিলাম, আর হচ্ছে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিলাম ফোড়নে, আর হলো একটু আদা কুচি। ওখানে আমি মাখানোর সময় আদা দিইনি, একটু আদা এখানে ভেজে দিচ্ছি, খুব সুন্দর একটু ফ্লেভার হয়েছে। তো দেখুন একটুখানি ভাজা করে এইভাবে খুব সুন্দর যখন আদা আর পেঁয়াজ থেকে ফোড়নের গন্ধটা বেরিয়েছে ভাজা ভাজা, তখন আমি এই মাখানো মটরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মাখানো মটরটা দিয়ে আমি সুন্দর করে এখানে কষিয়ে নেব মটরটাকে, যেন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দেখুন মশলাগুলো আমি খুব সুন্দর করে মটরটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। ব্যাস কষানো হয়ে গেল। এইবার এটাকে আমি দেব প্রেসারে। আগেই আমি পরিমাণ মতো জলটা প্রেসারে দিয়ে হালকা গরম করে নিয়েছি। এইবার মটরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে লবণটাকেও চেক করে নেবেন। আমি লবণটা ভালো করে চেক করে নিয়েছি। নিয়ে এইবার ঢাকনা দিয়ে 2 থেকে 3টা সিটি দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মটর। খেতে কিন্তু দারুণ লেগেছে, খুবই অল্প সময় তৈরি হয়েছে, কোনো রকম ঝামেলাও থাকলো না। মটর ভেজানোরও অনেক সময় এরকম হয়, হঠাৎ আমাদের খেতে ইচ্ছা করে কিন্তু মটর ভেজানোর সমস্যায় আমরা খেতে পারি না। তো হঠাৎ যদি ঘুগনি খেতে ইচ্ছা করে, এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক মজার হবে আর অনেক ভালোও লাগবে। তো দেখুন আমার রেডি হয়ে গেল। আমি 2 থেকে 3টা সিটি দিয়েছি, আর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটাকে খুলে, আর এখানে আর গরম মশলাটা আমি দিলাম না। আপনারা চাইলে গরম মশলা কিংবা ধনেপাতা হাতের কাছে থাকলে সেটাও দিতে পারেন। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, শসা কুচি, একটু লঙ্কা কুচি একটু দিলাম। এখানে চানাচুর মানে ভুজিয়াটা আর কি, ওটা দিলাম। দিয়ে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঘুগনি। মাত্র 10 মিনিটে কিন্তু রেডি হয়ে গেল। এরকম ঘুগনি হঠাৎ খেতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করবেন। তো সাথে ছিল একদম ফুলকো ফুলকো লুচি। এই লুচি ছাড়া ঘুগনি কিন্তু সকালবেলা ভালো লাগে না। তো আমাদের আজকের মহালয়া মানে স্পেশাল খাবারটা ছিল এটা সকালে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন। সকলের সামনে পুজোটা ভালো কাটুক এইটুকুই কামনা করি মা দুর্গার কাছে, আর কিছুই কামনা নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।